আমরা বিগত ক্লাসে যে নাউনগুলাকে শিখছি সেই সবগুলা নাউনকে এবার গণনা যোগ্যতার উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা হয়। যে সকল নাউনকে আমরা গণনা করতে পারি সেই নাউনগুলাকে আমরা বলি কাউন্টেবল নাউন, আর যে সকল নাউনকে গণনা করা যায় না সেই নাউনগুলাকে আমরা বলছি আনকাউন্টেবল নাউন। তো আমরা বিগত ক্লাসগুলোতে আমরা 5 ধরনের নাউন শিখছিলাম। একটা হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো এই 5টা নাউনকে আমরা যেহেতু দুইটা ভাগে ভাগ করছি, আমাদের এখন জানতে হবে যে এই 5টা নাউনের মধ্যে থেকে কোন কোন নাউনগুলা কাউন্টেবল আর কোন নাউনগুলা আনকাউন্টেবল, অর্থাৎ কোন নাউনগুলোকে আমরা গুনতে পারি আর কোন নাউনগুলোকে আমরা গুনতে পারি না। তো আমরা দেখছি যে প্রপার নাউন এটা কাউন্টেবল, কারণ এটাকে গণনা করা যায়। কমন এটাকেও গণনা করা যায়, এবং কালেকটিভ এটাকেও গণনা করা যায়। এই তিনটাকে আমরা বলছি কাউন্টেবল নাউন। আর বাকি যে দুটা নাউন থাকবে, অর্থাৎ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন দেখাই যায় না, তো এটা একটা আনকাউন্টেবল নাউন। আর ম্যাটেরিয়াল নাউন আমরা সংজ্ঞায় শিখছি, যে নাউনটা গণনা করা যায় না, পরিমাপ করতে হয়, সেটাকে আমরা বলতাম ম্যাটেরিয়াল নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল এই দুইটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। আর এই আনকাউন্টেবল নাউন যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে সেটাকে আমরা বলবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।